সৎকা করি যে আমি আল্লাহরে রাজি করি বললাই সৎকার পরিমাণ একেবারে সমকজ্ঞ খেজুর সৎকা করি যে কিন্তু নিয়ত ইয়ে আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহরে রাজি করন মানুষে দানবীর হই বললাই নয় নামাজি হই বললাই নয় শিল্পপতি হই বললাই নয় একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির লেখনো বন্দাই সুড়তুনো সুড়ো হনে কেন আমল যদি গরিগে দয় হতে এই আমল ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি বাতাসর পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব চাইতে বেশি পাওয়ারফুল বস্তু ইয়ে দে বন্দার ওই ছোট আমল জিয়ান একমাত্র গড়া গিয়ে দে খার রাজি করি বললা হ আর জাকাত যারে দিবেন ইবের জিয়ান দিবেন মালিক বানাই দিবেন জাকাত আল্লাহ ইয়ান শর্ত তমলিক শর্ত এন তো হদুন টিয়া বারের জনে আচ্ছা ঠিক আছে নদী যার কোন জাকাত হ্যাঁ হলেও তো না কোন ক্যাংরা ভরিব দে টিয়া ভাত দুন আর জন তোকে গরিব মানুষ তো টিয়া ভাইতে লাগবে কোনরও জাকাত দিয়া পারে ক্যাংরা ভরিব ইতার হওয়া ভরিব তো হইলে তুই কে তো উধার করি এলে টিউ না আগা দেখ কোন যা তারা তো দেখছে কে লাই তোর দিতে তুই জাকাত নতুন তোর কর্জ দিলাম দে এটা লাই তুইও না আগা দেখ কোন অনে ভাইয়ন দলি ধর উনা তোর জাকাত হিসাবে তোর মালিক বানা দিলাম এবার যেরকম জাতু লইছি তারে দিয়ে তখন জাকাত আদায় দেয় না মাফ করে দিলে কি হইতো না জাকাত আদায় হইতো না মানবুদ এই মুতাকাজা মানবুদ মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई ওল্লা একেবারে নোয়াছিলাম অনার অস্তিত্ব দান করিও অস্তিত্ব দান করি এর কুত্তা বিলেই আলি না বানায় মানুষ বানাইন আবার মানুষের ভিতর বেঈমান কাফের না বানায় মুসলমান বানাইন আবার মুসলমানের ভিতর অন্য কোনো নবীর উম্মত না বানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দা বানাইন ইম বেগিনা অনর দান অনর নিয়ামত সুবহানাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين
فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস শাবান মাস পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী বরকতময় রাজ্যত বরকতময় আয়োজন তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ এলাকাবাসীর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত শানদার বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষত সূরাতুল মাউন সম্পর্কে কিছু আলোচনা করি বললে আর জিম্মেদারি দিয়ে কি জ্ঞানের স্বল্পতা সময়ের সংকীর্ণতা যথাযথ কোরআনের এই সূরার তাফসীর গণনার পক্ষে সম্ভব নয়। মোটামুটিভাবে বাবা অর্থ কোরআনের এই সূরার মুখতসর কিছু অর্থ
অনরার সামনে পেশ করি বল্লা বেলিয়ে ইচ্ছা পোষণ করি বাকি আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর অনরার দোয়া উভয়ের যদি শামিল হাল। সূরার নাম হইছে সূরাতুল মাউন। এই সূরা ইবে কোরআন শরীফত আছে যে তরতিব হিসেবে 107 নম্বর, কিন্তু নাজাল কইয়ে এই হিসেবে ধরতে গেলে 17 নম্বর সূরা। নামকরণ করিয়ে দে সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ ইয়ে শাইউন কলিল, সামান্য কিছু বিষয়, সামান্য জিনিস। আর কিছু কিছু মুফাসসিরিন কেরামল লিখে দে মাউন শব্দের অর্থ ইয়ে যাকাত। জাকাতের সামান্য কা হইয়ে হদে জাকাত জিবে আসিবে আল্লাহ বন্দার উপর ফরজ করিয়ে দে তারার অর্জিত সম্পদ সামান্য। 1 লক্ষ টিয়ার মালিক আল্লাহ জাকাত ফরজ করিয়ে দে মাত্র 2,500 টাকা। 1 কোটি টিয়ার মালিক, 100 লক্ষ টিয়ার মালিক আল্লাহ যদি 10 লাখ টিয়া জাকাত দিতে হইলে দেয়া হইতো, কিন্তু আল্লাহ তাই খুব অল্প 2.5 লক্ষ টিয়া জাকাত। এই হিসাবে জাকাতই এন অল্প। প্রথম তাফসির অনুযায়ী মাউন শব্দের অর্থ যদি সামান্য জিনিস হয়, জিনার দেশের মধ্যে আছে পুঁছ, ফোয়ারা, কোদাল, ডেকসি, এলে জিন ব্যবহারিক ছোটখাটো জিনিস আছে, ইনরে মাউন হয়। আরেক তাফসীর অনুযায়ী মাউন মানে যাকাত। যেহেতু এই সূরা এবার একেবারে শেষ আয়াতের মধ্যে যারা যাকাতের অস্বীকার করে অথবা যারা মানুষের ছোটখাটো জিনিসই নতুন দিয়া নিতুন বহালতি করে, ওকে গেলাস খুঁজতে না দেয়, মেহমান বেসু গিয়ে যে কাপ নাই যে সব কাপ খুঁজতে না দেয়, এলে মানুষ ওনার পরিণতি কি হইব এই বিষয়ে যেহেতু সূরা ইবাত আলোচনা করি আল্লাহ এতাল্লাহ পুরা সূরার নাম রেখে দে সূরাতুল মাউন। সূরাতুল মাউন। এবার নামাজও তো পড়ি, এবার নাজলে যদি মক্কা শরীফত সূরাতুল মাউন। এই সূরা ইবাত মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে পরকালের দিবসকে অস্বীকার করেছে বা যে কর্মফলকে অস্বীকার করেছে? দিন শব্দের অর্থ দিন মানে ইয়ৌমুদ্দিন, বদলা দেওয়ার দিন, প্রতিদান দেওয়ার দিন। কিয়ামতের ময়দানেরও ইয়ৌমুদ্দিন হয়। আরোগ্য দিন মানে যে কর্মফল। লাকুম দীনুকুম ওলিয়া দিন আছে দে সূরা কাফিরুন। এবার অর্থ ইয়ে দে যার কর্মফল ইনর প্রতিদান তেতে বুক করিব। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ দেয় আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, ওই ব্যক্তির দেখিও না জীবে পরকালের দিবসের অস্বীকার করি, অর্থাৎ আখিরাতের জীবে অস্বীকার করে দি। আখিরাতের অস্বীকার করে দে হারা। মূলত এই সূরা ইবের মধ্যে আল্লাহ 2 প্রকারের অপরাধী সম্পর্কে আলোচনা করি, গইদে কাফের আর গইদে মুনাফিক। যারা কাফের আছে ইতারা পরকালের দিবস না মানে, আখিরাতের অস্বীকার করে। ইতারার স্লোগান ইতজ্ঞ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া যেতদিন আসস খাই দেয় এরে ফুরাই জাগই। কি ভাই দৌড়া সবে বরাত, সবে কদর, নুয়াজ, দুয়া, রোজা, ইনকি মাহফিল সমিতি সভা ইনে কি ভাই ইনে তোরা বাদ দিব না।
ইন বাদ দে তুই গরত দিন গর মোবাইলে বইয়ের ওরা এখন আজকাল জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ টিয়া হামাইতে না টিয়াই সব কিছু দুনিয়ায় সব কিছু এই স্লোগান নিবেদ করি যারা পরকালের দিবস আখিরাতের অস্বীকার করে দিল কিয়ামতের ময়দানত যে আল্লাহ সমস্ত মানুষ বেগুনরা আবার একত্রিত করিব ইয়ানোর বিশ্বাস একজন ইমানদারত্ব তাহা করিব না করিব ও মাথা না বুঝন না আর হাতা অজ্ঞ মানুষ ইমানদার বললাই হন জিনিসের বিশ্বাস তাহা করিব আচ্ছা ওরা বেগুন ইমানদার নয় ইমানদার হারে হয় আর ইমানদার ইমানদারের হয় নাকি অজ্ঞ মানুষ ইমানদারই বললাই ইমানদার একতান প্রমাণও বললাই অন্তত সম্পর্কে আতুন সৌয়ান বিষয়ে বিশ্বাস স্থাপন করা হবে ওয়ান সৌয়ান এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন নম্বর আল্লাহর যত নবী রসুলগণ পাঠাই সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস চার নম্বর আসমানি যত কিতাব সমূহ আল্লাহ পাঠাইয়ে সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর তকদিরের ভালো খারাপ সব কিছু আল্লাহর পক্ষ নয় ইয়ানোর প্রতি বিশ্বাস ছয় নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস যারা কাফের আছে ইতেরা ইয়ৌমুদ্দিন জিবা পরকালের দিবস এবার অস্বীকার করে ইতেরা কি হয় وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا কাফের লগত ওয়াকালু ইযা কুননা ইযামান আরা যাতে মারা যাই মারা যাওয়ার পর আর যাতে মেডি দফন করে দিলেন আর গুস্তইন মেডিয়ে খাইরা আড্ডি বানাই দিলেন আবার আড্ডি দীর্ঘদিন ফুকা মাকড়া খাইরে চূর্ণ বিচূর্ণ করে দিব ক্ষত বিক্ষত বানাই দিলেন আইন্না লামাবউসুনা খালকান জাদীদা এল্লা জিনিসই নতুন আর আবার পুনরায় আল্লাহ জীবিত করিতে পারিব নাকি কাফের হলে এর অস্বীকার করো কিরা মরি যাই আর মেডিত গাড়ি ফিলাইব আর শরীর ইয়ান মেডিয়া হাফি লাইব হন নিশানা নতাইব আড্ডির দুয়েন একখান টুরাত মাংস তো যাইব আড্ডির দুয়েন একখান টুরা তাহলে থাকবে ই নতুন পরিপূর্ণ মানুষ আবার বানাতে পারিব নাকি আইন্না লামাবউসুনা খালকান জাদীদা ইতারা ইয়ানোর কি মনে করে অসম্ভব মনে করে তো আল্লাহ তো নবীতেরা রাখ একবারে নোয়াশিলে দে তোমার সৃষ্টি হন করবি মানুষ আগে আসিল নি সৃষ্টি করি তখন কি এক ফুটা নাফাক পানির হয়তো এক ফুটা পানি বেড়ে যদি শুনিকে একখান চামচ অথবা প্লেটের মধ্যে রাখে তো মানুষের যদি দাহাই এবার তোকে মানুষ বানাইতে পারবি ওটা পুরা পানি এবার তো কি মানুষ বানানো কিন্তু আল্লাহ বানাই না বানাই আল্লাহ দে অনবিয়নে তারার হইদন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা একবার বানানোর পরে মারা গিয়ে খবর দফন করে গিয়ে আড্ডে চূর্ণ বিচূর্ণ বানা দিয়ে গুস্ত মাটিয়ে হাবিলে ইয়ের পরে একটুন পুনরায় আবার সৃষ্টি করন নানার অসম্ভবকে মনে কর ইন ওই আল্লাহ সৃষ্টি করিব জিবাই একেবারে নোয়াশিলে দে তুন তোমার বাফর ফিডুত তুন এক
নাফাক ফানিরে তোমার মার রেহেমের ভিতরে লই যাই, 3 অন্ধকারের ভিতরে লই যাই রে আল্লাহ প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে ইনরে পরিবর্তন করি করি স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষের আকার, স্বয়ং সম্পূর্ণজ্ঞ মানুষ তোমার মার গর্ভের মধ্যে তোমার সৃষ্টি করি লালন পালন করি গিয়ে সেই আল্লাহ তুমি মারা যাওয়ার পরে পুনরায় জীবিত করি না পারিবি? আচ্ছা এবার নোয়াজিল দে তুন বানান কঠিন নাকি বানানোর পরে মারা যাওয়ানোর পরে আবার বানান কঠিন? একবারে নোয়াজিল তখন অস্তিত্ব নোয়াজিল। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ দো ইনসান তোমার তো সৃষ্টি করিবার আগে তোমার কিচ্ছু নোয়াজিল, কিন্তু আয় আল্লাহ নিজ কুদরতে তোমার সৃষ্টি করবি। কেন করে কুদরত দিয়ে সৃষ্টি করিস? তুমি আসিলে তোমার বাবার ফিরত হদিন নাফাক ফানির সুরত, নাফাক ফানির আকৃতি। আয় আল্লাহ তুমি এক ফুটা নাফাক ফানিরে তোমার মার ফেডর ভিতরে রেহেমর ভিতরে আবার রেহেমর ভিতরে আরোগ্য আলাদা প্যাকেটত 3 অন্ধকারের ভিতরে ওই এক ফুটা ফানি বেড়ে স্থানান্তর করবে। কোরআন শরীফে থাকবে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দবন্দা তোমার বাফর ফিডুতুন এক ফুটা নাফাক ফানি আয় আল্লাহ তোমার মার রেহেমর ভিতরে 3 অন্ধকারের ভিতরে স্থানান্তর করগি রে আমি আল্লাহ। 3 অন্ধকারে কি কি? ফেডর ভিতরের এক অন্ধকারী, ফেডর ভিতর আবার রেহেমর এক অন্ধকারী, রেহেমর ভিতরে স্পেশাল একখান পর্দা এই ইয়ানোর ভিতরে লই যাই শুধু এক ফুটা নাফাক ফানি বেড়ায় আল্লাহ স্থানান্তর করবি। ইয়ার পরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এই এক ফুটা নাফাক ফানি বেড়ে আয় আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করবি। আবার সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কুদরত দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টির ইতিহাস কোরআনে মাজিদ বয়ান করেন। সূরাতুল মুমিনুনের মধ্যে ঘটনাহীন এই আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে সদায় প্রতি 40 দিন পর পর ওই এক ফুটা নাফাক ফানিবার সিস্টেম পরিবর্তন করি করি যাইতে যাইতে পরিপূর্ণ মানুষ ছোট আকারের সন্তান হিসেবে মার গর্ভের মধ্যে আমি আল্লাহ লালন পালন করি। সুবহানাল্লাহ। হতেই যে ফুটা নাফাক ফানির তুন এত সুন্দর আকৃতি দি এন ভাবে আল্লাহ আর বডি সাজাই দে জিনিস জিয়েন জিয়ত রাখা বড় না চোখ একবারে জাগা বরাবর কিন্তু হন কিছু আইলে মতো দেখে না। চোখ যদি ফিসু দিয়ে হয় আড়া যদি সামনে পড়ে আড়িতে পারবে না। আবার নাক ইয়ার নিচে দি নাক যদি রানোর গুড়াত হয় তো বাথাই বসে তুমি বাস নে নাকি সুগার আন ইয়ান হল্লা ক্যাঙ্গারা গড়া সুগার ধরিয়ে রে গালত দিবার আগে না করিয়ে তানি একবার ফোঁয়া দিয়া উঠি কদিও কষ্ট হয়ে যাবে আল্লাহ দেখছো নি ই কেন সুন্দর করে আল্লাহ সিস্টেমে সাজাই দেয়। আল্লাহ মানুষের সৃষ্টি মানুষ জীবে আসিবে চন্দ্র তুলো সুন্দর চাঁদর তুলো সুন্দর। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে সবচেয়ে সেরা সুন্দর মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কই ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সাজাই, চোখ নাক গাল তিনি না এক লাইনের মধ্যে দিয়ে দেখতে পারে খেলা হইতে আমি হানা হাইবিশ্ব জাতিকে যদি এটা বেকসিয়া হন কিছু দেখা যায় চোখে দিয়ে ফিলেবি ফিলাইলে, আবার বাস হইলে গালত যাইবার আগে আগে নাকে ধরে ফিলেবি বাস হইলে রায় দিলে। তো ইন বেগিন এভাবে সুন্দর করে সিস্টেম করে ইয়ে গড়িয়ে দেয় ইন হন দুনিয়ার বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বানাই দে না আল্লাহ আয় এত সুন্দর আকৃতির মধ্যে এত সুন্দর করে এরা তোমার বানাইলাম দেখবে নোয়াশিলা দে তুন তো তুই দুনিয়ায় আইসিও যে নয় আয় ফাটাই দে, অল্প হায়াত দিয়ে তোমার দুনিয়ায় ফাটাই দে, তুই আখেরাতের নবুল্যও আসল জীবন আখেরাতের জীবন তুই একবারে নোয়াশিলা দরখাস্ত ছাড়াই তোমার দুনিয়ায় ফাটায়। আয় আল্লাহ তোমার বানাই দে খুব দয়া করে বানাই, এতাল্লাই তো সৃষ্টির সেরা বস্তু মানুষ বানাই, আর নইলে গরু জল না বানাই দিলে তোমার গরু জল বানাইতে পারতাম না। মানুষ বানাই দেয় এটা আবার মানুষের ভিতরে অনেক আছে নাস্তিক বেঈমান কাফের ই ন বানাই মুসলমান বানাই আরো বড় নিয়ামত, তার চাইতে আরো বড় নিয়ামত হইতে মুসলমান তো বানাইয়ে মুসলমানের ভিতর আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওম এহসা बर এহসা করদাই আই খুদা কুরবা শওম এহসা बर এহসা করদাই। ওল্লাহ একেবারে নোয়াছিলাম অনার অস্তিত্ব দান করিও, অস্তিত্ব দান করি এর কুত্তা বিলেই আলি ন বানাই মানুষ বানাইন, আবার মানুষের ভিতর বেঈমান কাফের ন বানাই মুসলমান বানাইন, আবার মুসলমানের ভিতর অন্য কোনো নবীর উম্মত ন বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দা বানাইন। ইম বেগিন অনর দান অনর নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো মানুষ বানাইয়ে দুনিয়ায় এটা ফাটাইয়ে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট সময় ইয়েন আসল হায়াত ন, আসল হায়াত হয় যে সন্ধান জিয়ানোর শেষ নাই, ইয়ানোর শুরুও আছে শেষও আছে, দুনিয়ার হায়াতের শুরুও আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াতের শুরু আছে দেখি নাই শেষ নাই। এটা লাই আসল জীবন হইতে পরকালের জীবন। ইমানদার বললে যে সওয়ান জিনিসের বিশ্বাস স্থাপন করা করিব এত সনম্বর হইতে ওয়াল বাতি বাদাল মত মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ জীবিত করিব, আল্লাহর সামনে হিসাব নিকাশ হইব, ইয়ানোর বিশ্বাস তা করিব। যারা ইয়ানোর অস্বীকার করে তারা মুসলমান নয়, তারা কাফের। এত আল্লাহ ফলে আয়াতের মধ্যে হদা আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী যারা পরকালের দিবসের অস্বীকার করিবে অনেক তারার ব্যাপারে জানান না ইবা হন হদ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইবই তো কারাই তো ওই মানুষ যারা এতিমলরে ধাক্কা দেয়, এতিমলর হক আদায় না করে, এতিমর হক নষ্ট করে, এতিমলর ঘরের দুয়ারত আইলেই তেরা গেড়ি যায় ধরে ধাক্কা মারে। এতিমলর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমলর হক নষ্ট করে, এতিমলর হক আদায় না করে, এতিমলর হক অত্যন্ত বঞ্চিত করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনরে খানা খাবাইবার প্রতি অপরজনরে উৎসাহিত নকরে। ইন মধ্যে ওয়ালাম ইয়াকুল তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি হেদে ওদা আল্লাহ ওয়ালাম ইয়াকুল ইউতঈমুল মিসকিন, মিসকিনরে খানা না খাবাই এ ন হয় কি হই দে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
তারা মিসকিন হলরে গরিব হলরে খানা খাবার প্রতি উৎসাহিত নগরে এন হই কি তোলে বুঝো যাক দে যারা নাকি আরেকজন আহাবাদ দিয়ে দেয়নি হয় আর কি নিজে হাবাবি না আমাদের হনজ্ঞ মানুষ যদি হয় হয়তো আত্মমন হয়তো আর এলাকার গরিব যারা আছে তারা দোয়া খানা খাওয়াই তুই ডাহা দিব একজন হয়তো কি হয়ে দৌড় যার খানা দেখা গো এত তিন গেলা খাবা পারেন হতে যে আরেকজনে খাবার দিয়ে সৈন্য ঘরের ইতে নিজের মাল খরচ করি রে তোমরা খাবাইও না এটা লাইয়ুতুন মুফাসসিরিনে কেরাম লিখে দে একজন অপরজনের নামাজের কথা হন ইয়ান যেন দাওয়াত একজন অপরজনের রোজার কথা হন ইয়ান যেন দাওয়াত একজন অপরজনের যাকাতের কথা হন ইয়ান যেন দাওয়াত হতে একজন অপরজনের উৎসাহিত করন এতিম মিসকিনের খানা খাবাই বললাই ইয়ানো দাওয়াত ইয়ানো কেন বাদত কি ও নামাজ পড়ো ইয়ান যেন সোয়াবর হাম রোজা তাহ এন হন ইয়ান যেন সোয়াবর হাম জাকাত আদায় করো ইয়ান হন নান যেন সোয়াবর হাম ও ফারাইল্লা প্রতিবেশী গরিব মানুষ যারা আছে এতিম মিসকিন ইতার আর দোয়া খানা হাবো এন হন ইয়ানো সোয়াবর হাম ইতার এক নম্বরের মধ্যে আখিরাতের অস্বীকার করে এতিমলরে দাক্ষা মারে এতিমর হক নষ্ট করে গরিব মিসকিন যারা আছে এই তারারে খানা ভিনো না হাবাই নিজে তো না হাবাই আবার অপরজনে খাবাই দিয়ে খাবাইতে চাইলে ইতের আরো উৎসাহিত না করে আরো ইতের আরে বাঁধা দে এদূর পর্যন্ত গিয়ে কাফের অলর কথা ইয়ার পর আল্লাহ দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ত্তনইতে মুনাফিক হলর কথা আজ শুরুতে হইলাম সূরা ইবাদ মধ্যে আল্লাহ দুই দলের কথা হইয়ে এক দল হইতে কাফের যারা পরকালের দিবসের অস্বীকার করে এতিমলরে ধাক্কা মারে মিসকিনলরে হানা না হাবায় হানা হাবানোর প্রতি উৎসাহিত না করে এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইতে লইরে ইবে কাফেরের গ্রুপ ইয়া হতে মুনাফিক যারা মুনাফিক আছে হদিতেরা এন নামাজ সরে দে যেই নামাজের হন টাইম টেবিল ঠিক না থাকে এটা লাহত ওই মুসল্লি আল্লাহ বলি ওয়াইল দুজুক শুধু ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দূর হইলে নহব সাধারণ যে হন মুসল্লিলে ওয়াইল দুজুক ন ইয়াত আয়াত দিবা পরিবেশ হতি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইয়ান সহ অর্থ করা বলি আনলে জামিল হয়ে যাব কিয়া কোরআন শরীফের জায়গার মধ্যে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ তোমরা নামাজের হাসো না যাইবে যাতে তোমরা নেশাগ্রস্ত অবস্থাত থাকো এখন হনজ্ঞ মানছে যদি ওয়া আনতুম সুকারা হইবে ন করে শুধু কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত আল্লাহ হই দেই ইমানদার নামাজ তো না ভরবি না ভরবি নামাজের হাসো না যাবি অর্থ হইব না তোর কি হরা ভরিব দুনিয়া একসাথে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থাত মসজিদের হাসো না যাবি আন হই দে এন স্বাভাবিক অবস্থা না এন স্বাভাবিক অবস্থা যদি আন হইলে নামাজ না ভরত হইলে খুশি হইব ওটা আর পক্ষে তো কোরআন শরীফের দলিল আছে আর এদিকে কষ্ট করি নামাজ কেলা বরাবর এনে মসজিদের লই জেনে বার ইয়ার দেশের মধ্যে সবাবরাত আজিয়ার রাইতি বেলে বহুত মারামারি নিও আমাদের বহু জায়গায় মারামারি নেই হদুন আছে তো বেশি বাড়াবাড়ি করবি আর হদুন বেশি সারাসারি মুসলমান হয় দেহারে যিবে বাড়াবাড়ি সারাসারির মাঝখানে তাহে ইসলাম ধর্ম ইতে বাইনাল এফরাত ও তফরিদ বেশি বাড়াবাড়ি করানো না বেশি সারাসারি করানো না এফরাত এবং তফরিদ বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হদুন হয়তো সবাবরাত নেই তো সবাবরাত নেই এমনকি হয়তো সবাবরাত দিন কোরআন তো নেই হাদিসে তো নেই আজ হয়তো কোরআন সবাবরাত কেলা থাকবে কোরআন হাদিসে সবাবরাত কেলা থাকবে সবে বরাত বা ফার্সি শব্দ তো কোরআনও ইদা আরবি হাদিসও ইদা আরবি আরবির মধ্যে ফার্সি গেলে থাকবে তো যদি হয়তো কোরআনের মধ্যে নামাজ আছে না কোরআনের তো নামাজ নেই সলাত আছে তো সলাত মানে নামাজেরই তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাতেরই লাইলাতুন নিসফি মিন শাবান মানে সবে বরাত এবারে একবারে অস্বীকারও করিবেন আবার বহু জায়গার মধ্যে কিন্তু রাজিয়া মাহফিল উপলক্ষ করি কিন্তু ভাল লাগে
লেটেটি নিয়ে মাহফিল উপলক্ষে সাইও বহু জায়গার মধ্যে সভা বরাতের মধ্যে মসজিদ সেরে কিনা দিলে জুনি বাতি দি মেঘত করি ডাহা ডাহি করি ফল আতসবাজি ফুরাই সেরি কিনা দি গুড়া লাখা পুজোর দি ফিলাই আল্লাহ লুড়ির কে নিতেন নহইলে মেরে খানা পিনার কথা মানানো করি দেরি খাইলেও হক অসুবিধা নেই কিন্তু ইনরে এভাবে তেজাম করি রে হামা হাই ঘরা ঘুরিব শুনি গিয়ে যদি সভা বরাতের দিন এবাদত করতে নুই দইতে তারপর দিন গুড়া সাত দোয়ান দি ফিলাই সাত দোয়ানত বই রে হ্যাঁ কেন ওটা জান নামি মানুষ দুজুকি মানুষ হ্যাঁ সবাই বরাতন নোয়াজ কেন হলি এই সেই আর বহু জায়গার মধ্যে মেঘত করি এলান করি বরাতন নোয়াজ হইব ও বরাতন নোয়াজ আইয়ো আইয়ো হতে এক দূর বাড়াবাড়িয়ে নগরি গিয়েও একবার নাই বলি হই এর সারা সারিয়ে নগরি গিয়েও ওই আজি ইমাম সাহেবের মসজিদে এলান করি দিব এক দূর ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন ভিতরের নামাজ শেষ রাতিয়ে যাই পড়িবেন যারা একেবারে অসুস্থ আছেন ইতারা এশারের নামাজ ফজরের নামাজ জামাত সহকারে পড়িবেন পুরা রাইতে ইবাদত সওয়াব আল্লাহ দান করবেন হাদিস শরীফে আছে তো قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام كل الليل আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি এশারের নামাজ জামাত সহকারে আদায় করি গে আবার ফজরের নামাজ জামাত সহকারে আদায় করি গে পুরা রাত্রি ইবাদত করলে যা সওয়াব হইতো সমস্ত এদিক গিন সওয়াব আমল নামাত আল্লাহ দান করিব আবার ইয়ান ফুনিয়ে চাইও সদই তো আর এশার নামাজ জামাত সহকারে ভরবি আবার ওয়াজ শেষ করে ঘুম যাই ফজর তাই জামাত সহকারে ভরবি ইয়ান হইতে হারাল্লাই যারা অসুস্থ মানুষ বেশিক্ষণ রাত জাগিনে পারে তারাল্লাই এহেন বুড়া বছরে 500 রাত দিয়ে দাল্লাই উম্মত মুহাম্মদিয়ার ফজিলত শ্রেষ্ঠত্ব বুঝাই পেলাই কোনের মধ্যে গুম না গেলে কি গড়াই আল্লাহ আল্লাহ বলে কোরবানি দেন এই রাতিবের মধ্যে ইবাদত করিবেন তবে এনফেরাদি এককভাবে ব্যক্তিগতভাবে ইবাদত করিবেন কবরস্থানের জিয়ারত করাইবেন হ্যাঁ এভাবে করে ইবাদত করি রাত্য হাঁটাইবেন মধ্যে সেহেরি হাই খালি রোজাতে আইবেলা চেষ্টা করিবেন রোজাইব এই নফল রোজা হামা হাই তা করিব নইলে গুণবেন নফল হয় দেহারে জিয়ান গল্লে সোয়াব নগল্লে কোনো আপত্তি নেই কে হইতে না তুই রোজা কেন তা যায় না হইতে না হাত থাকলে সোয়াব তইলে যারা নাকি মুনাফেক আছে এই মুনাফেকিতেরা নামাজ পড়ে তো হইলে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন ইতারা নামাজত গাফেল অর্থাৎ ইতারা নামাজত টাইম অনুযায়ী না পড়ে এনে হনবতে ফরা ফরা রিলের মধ্যে পড়ে এটা আন সলাতিহিম হইয়ে ফি সলাতিহিম না হয় যদি ফি সলাতিহিম হইলে যারা নামাজের মধ্যে ভুল করে এন যদি হয় ইতার আল্লাহ ওয়াইল দুজুক তাহলে পৃথিবীত কোনো খেয়াই আর জান্নাত পাইব না নামাজত ভুল নয় হাত তো এসব নামাজের ও গইদা আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইয়েবে না হইব এটা আল্লাযীনা হুম আন সলাতিহিম আনসলাতিহিম এবং ফি সলাতিহিমের মাঝে পার্থক্য আছে ও গইদে মুনাফেকর বুল আর গইদে ইমানদারের বুল ইমানদারের বুল জিয়ান আছে ইয়ানোর জবরে নুকসান ইয়ানোর কি আছে ইমানদারের বুল জিয়ান আছে ইয়ানোর খজা আছে ইয়ান পুনরায় আবার কি করিতে পারে বুলিয়ানরে সংশোধন করানোর সুযোগ আল্লাহ রেখে ইমানদার আল্লাহ কিন্তু মুনাফেক হলে জিয়ান ভুল করে ইতারা নামাজের মধ্যে জিন ভুল করে নিতে ইচ্ছাকৃতভাবে তরক করে দে নামাজ ইয়ানোর হনে জবর নুকসান নাই কিন্তু ইমানদারের তো জিন নামাজত ভুল হয় এলে অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জুরুন নামাজ সেরে হাতের জায়গায় দুরে হাত ফরাই ফেলি সালাম ফিরে ফেলি দুরে হাত সাহাবাইকা এই যুগিবেন মধ্যে নামাজত হতা হওয়ার অনুমতি আছে তখন সাহাবাই কেরাম হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাত দে আকুসিরাতি সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ হুজুর জোহরের নামাজ কি আল্লাহ এখন করে দিয়ে দেয় নাকি অনতুম ভুলই দেয় সাহাবাই কেরাম হল হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া জোহরের নামাজ সেরে হাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাই দে হরা হাত দুই হাত এতলা সাহাবাই কেরাম হল তো সন্দেহ হয়ে দে হন আজিয়াত জোহরের নামাজ দুই হাত হইনি
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কুল্লু যালিকা লাম ইয়াকুন, জোহর নামাজ দুই রাকাত গিয়ে দেয় না নয়, আবার আইও দুই রাকাত ফরাই দেয় না নয়। স্যার রসুল তো মনে না ফরত দে ইয়াদ নয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, কিন্তু অথচ জোহর নামাজ এদিন ফরাই দে রসুল রাহাত দুই রাকাত, আসলের মধ্যে নামাজ 4 রাকাত। তো সাহাবাই কেরাম হল হদা কুসিরাতি সলাত আম নাসিতা, হুজুর নামাজ কি সময় দিয়া গিয়ে দে নাকি অনত্তন বলই দে? রসুল হদ কুল্লু যালিকা লাম ইয়াকুন, নামাজও সময় না দে আট তো না বলনু হয় হুজুর তো নিয়াত নয় আয়া দাও দে ফরগি জিবরিল আমিন আইর হদ হুজুর অন নামাজ আজ 2 রাকাত ফরগি আনবে এদুর দুড়ি রাত 2 রাকাত আল্লাহর পয়গম্বর ফরি দিয়ে তইল গইতে নামাজের মধ্যে বুলন আর গো নামাজের বুলি জন গই বেশ কম আছে। মুনাফিকল নামাজের বুলি যায় গই, ইমানদারের তো নামাজের মধ্যে খুঁটিনাটি কিছু ভুল হয় যে মুনাফিকর ভুলর কোন প্রকারের কাফারা নেই, সংশোধন নেই। ইমানদারের তো নামাজের ভিতর ভুল হইলে সিজদাই সহু দিয়ে নামাজি এনারা আবার পুনরায় ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে। এত লাহদা আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন হইয়ে ফি সলাতিহিম সাহুন না হয়, ফি সলাতিহিম সাহুন তো ইমানদারের তো স্বাভাবিকভাবে হয়ে যায় গই। এত ইমানদারের ওয়াইল দুজগতুন বাঁচাই ফেললাই আন শব্দ দিয়ে হইয়ে ফি শব্দ দিয়ে আল্লাহ না হয়, হয়তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত লৌকিকতা আল্লাহ নামাজ পড়ে দে মুনাফিকল ইতার আল্লাহ বলি ওয়াইল দুজুক, যারা নামাজ পড়ে দে নামাজের কোনো টাইম টেবিল ঠিক নেই। আবার আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে দে মানুষ হলে দেখাই বললেন ইয়া ইমানদারে যে অনেক কান হাম করিব একমাত্র খার রাজি করি বললেন মাথা না, ইমানদারে যে অনেক কান আমল হাজ করিব খার রাজি করি বললাই আল্লাহর রাজি করি বললাই মানুষের তো বাহ বাহ ভাই বললাই পরিচিতি লাভ করি বললাই জিন গড়ে ইন এনে দেতে বালা আমি কে লাগিল হাম বালার না লাগিল ইনর ফলাফল ই তো শূন্য, ইনের ফলাফল একেবারে শূন্য। ইমানদারে মানুষের দেখাই বললে হাম ন করে, ইমানদারে হাম করে দেখার রাজি করি বললে আল্লাহরে রাজি করি বললে। যারা আল্লাহরে রাজি করি বললে হাজ করে আমল করে ইতার পাওয়ার হদ্দুর, এই আমলিয়ানোর পাওয়ার হদ্দুর। অজ্ঞ হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বলে জমিন সৃষ্টি করবি, জমিন ইয়ে নই পানির উপর, তো পানির উপর যেন ন কইলে টলমল করে কি হইলে সবা হইতেও তো না সাদ ইবরত আল্লাহ হইও শিক্ষা অর্জন করি বললাই ই হইও কেন করি আল্লাহ ফারে দে ইয়ান বুঝি বললাই একটা মাঝে মাঝে হইও বুঝো নৌকা জিয়ে না জিয়ান ফানির উপর হলে কি করে টলমল করে। ফখলকল্লাহুল জিবাল, এই পৃথিবী যে টলমল করে জমিন ইয়ানোর স্থিতিশীলতা দান করি বললে আল্লাহ ফার বানাই কি বানাই ফার যে ফার বলে ফেরাক ওল জিবাল আওতাদার তফসিরত আছে দে আল্লাহ বলে ফার উনর ফেরাক বানাই দে জমিনের ফেরাক হতে তোর কেন ফেরাক তো জিনিস যে তোর ফেরাক তোর হন করবি না কি টনিয়ন মারাত সাঁদি ফেরাক দিয়ে দিন পুরো পৃথিবী এনার ফেরাক যদি ফার তাহলে ফেরাগুন তোর নইব না। তখন জমিনত যে ফার সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরের টলমল নগরের তো ফেরেশ তলে বলে এই দৃশ্য ইয়ান দে ইর আল্লাহ তুমি প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ও আল্লাহ এই পৃথিবী ইয়ান টলমল করে দে অবস্থাত অনেক ফার সৃষ্টি করলেন, ফার সৃষ্টি করানোর সাথে সাথে গোটা পৃথিবী স্থিতিশীলতা পাইয়ে অনর সৃষ্টি জগতের মধ্যে ফার বেশি শক্তিশালী আর কোনো কিছু আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম, আল্লাহ হদ অবশ্যই আছে, হদে কি আল হাদিদ লুয়া, ফার বেড়া শক্তিশালী আছে দেখি লুয়া কেলা ফার জ্বালিলে শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে কি করে ফেলে ফার হাড়ি ফেলে দিন এত ফোঁরা দিয়ে হাড়ি তো ইয়া হাড়াতে কি দি বুলডোজার
আল্লাহ এত হাড়িতে তো ফোয়ারা কোদাল দি ইয়া হাড়েতে বুলডোজার দি অথবা আর কেন কি হয় এস্টাফেলার না এই এস্টাফেলার দিয়ে রে হ্যাঁ নয় দেবো এসকেলেটার মানে খেন কঠিন দেখান নিয়ে এই এসকেলেটার দিয়ে রে ফার হাড়ে ফেলেন না হাড়ের হতলে ফার তুমবারা লুয়ার শক্তি বেশি আল্লাহ যে তেন হইয়ে এবার ফেরেশতা হলে আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফারতুন বেশি শক্তিশালী হইয়ে দে লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদা আছে কি আন্নার আগুন কি আগুনের শক্তি লুয়ার শক্তির তুন বেশি কে লুয়া যত শক্তিশালী হোক ইন হইন দিলে ওরা যাবি ফেরেশতা আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার ওইনতুন বেশি শক্তিশালী জিনিস আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল মা কি হিঙ্গি পানির শক্তি আগুনের শক্তির তুন বেশি কেলা আগুন যেভাবে জ্বলিব জ্বলুক পানি দিলে নিভি যাবে যদি আগুন নান স্বাভাবিক হয় যদি আল্লাহ প্রদত্ত গজব হয় আমেরিকার মতো পানি দিলে আরো বাড়ি যাবে এনে স্বাভাবিক বাবা আগুনত পানি দিলে কি হয়ে যাবে নিভি যাবে কিন্তু আগুনিন যদি কি হয় আল্লাহর গজবর আগুন হয় এত পানি নদী পানি দিলে আগুন আরো বাড়ি যাবে জেলে হঠাৎ বাড়ি দে আমেরিকায় ফিলিস্তিনের নিরহ মুসলমানের বসতি জ্বলাই ফেলে বললাই কোটি কোটি ডলার খরচ করি আল্লাহ তুই মুসলমানের জ্বলাই টিয়া খরচ করি বিনা পয়সায় তোরা জ্বলা দিম যা এন আল্লাহর গজব এত ফানি দিয়ে আগুন নিবেন না পারে নিয়ন্ত্রণ করি না পারে ফেরেশতা আবার প্রশ্ন করতে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল মা ফানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ অবশ্যই আছে হতে কি হ্যাঁ আর রিহ বাতাসের শক্তি ফানির শক্তির তুলনা বেশি কিয়া এই যে জদ দিবল্লাই বৃষ্টি দিবল্লাই বড় বড় মেঘ সমুদ্র পানি তুলে দে কিয়ের মাধ্যমে বাতাসের মাধ্যমে আর দেশত বহুত নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে হয়তো আল্লাহ নাই দিয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই তো তার তো বুঝার জন্য আল্লাহ নাই বলি কে হর আছে বলি স্বীকার করছে না আল্লাহর হুকুম মানি না ভালো নিয়ে এক বিষয় আল্লাহরে অস্বীকার করে নিয়ে না আরেক বিষয় জীবে অস্বীকার করি কি ইটা একবারে মূলা তোলা ইটা মানুষ ইতে মরণের সাথে সাথে দুযোগত এর তো আর বাইরেরও সিস্টেম নেই হ্যাঁ আর বইটা আল্লাহ আছে দিয়ে স্বীকার করি কি কিন্তু আল্লাহর হুকুম হাকাম মানি না পারে এবারে একদিন না একদিন আল্লাহ 10 খান দুনিয়া ফ্যান জান্নাতের মালিক বানা দিন 10 খান দুনিয়া আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি হয়তো বৃষ্টি বরত দিয়ে একখান প্রমাণ হ্যাঁ না সমুদ্র তো ম্যাগিন তুললে তো একখান ম্যাগ খতর মাঝে মাঝে বিমানত ঘুরে এ বিষয় দিব এই বিমানের জানালা আছে জানালা মানে এটা বাতাস ঢুকানোর জানালা না এখানে ফট ঢুকে দেবো এলে গুড়া হতে জানালা আছে ই কুলিয়ে চাইলে দিনের ফেলাই ঠেলে হেরি এটা দেখা যায় নিচে বিরাট বিরাট ম্যাগ একখান ম্যাগে প্যান্ডেল ইয়ান ফান ফান পাঁচখান এত ম্যাগ আছে তো ইয়ান যদি ম্যাগিয়ান যেভাবে বাতাস দিয়ে ওরে তুললে এভাবে যদি এর সামনে 8 বাজারত ফেলায় এটা মানুষ তুই ভেবে না তো তুই আল্লাহ নেই বলে গেলে হাত দে এত বিশাল ম্যাগিন ওরে বাতাসের মাধ্যমে তুললে হনে আবার তুললে বেলা হতা যেভাবে তুললে এভাবে যদি ধুম করে ফেলাই দেয় বেড়ার ঘরের তো ট্রেনের ঘর বাদ দে ফাক্কা করে বাদ ধরিব না শেষই না যাইব রে আচ্ছা বলা হতা ইন আবার কুতুর সালন দিয়ে সালের রে ওরে তুলিয়ে সালের এন বাবা ফুটা ফেলা দে যে ফুটাও সাথী চেরাব নাড়ি বেশি গা তুললে দুগ্ন ভাই ইন আল্লাহ কুদরত নয় আরো সনিয়া সমুদ্র তুললে যে পানি নয় নুনা পানি
ইন যদি বৃষ্টির মধ্যে ওদের রায় দে যেভাবে তুললে এভাবে যদি ফেলায় অবন্ধা খেতে ফলাবে একদিন মরি না যাইব নি। আল্লাহ হারে হয় সমুদ্র তুললে দে নুনা পানি ওর তুলিয়ে রে এমন একখান কুদরতর সালন্দি সালি ফিলাইয়ে যেই সালন্দি সালনের দ্বারাই নোনা পানি ব্যাগিন মিষ্টি পানিয়ে পরিণত হয়ে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। ই বেগিন আল্লাহর পাওয়া আল্লাহ দায় আছে দিয়ে শেয়ার করিস। এই এবার ফেরেশতা হলো হর ও আল্লাহ তাহলে বাতাস শক্তি না বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হদা আছে। হদে কি হদে বন্দা একখান আমল করি দে আমল্লান শুনো কিন্তু গরিকে দে আয় আল্লাহর রাজি করি বললাম ছয়া সৎকা করিকে আমি আল্লাহর রাজি করি বললাই। সৎকার পরিমাণ একেবারে সমকজ্ঞ খেজুর সৎকা করিকে কিন্তু নিয়ত ইয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টি আমি আল্লাহর রাজি করন। মানুষে দানবীর হই বললাই নয়, নামাজি হই বললাই নয়, শিল্পপতি হই বললাই নয়, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির এখনো বন্দাই সুড়তুনো সুড়ো হনে কেন আমল যদি গরিয়ে দেয় হদে এই আমল ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি, বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি। আর সব চাইতে বেশি পাওয়ারফুল বস্তু ইয়ে দে বন্দার ওই ছোট আমল জিয়ান একমাত্র গড়া গিয়ে দে খার রাজি করি বললা হ এই আল্লাহরে রাজি করি বললাই গড়া গই তামাম পৃথিবী অনর গোলাম বানাই দিব আল্লাহ। আর যদি মানুষের রাজি করি বললা গইলে অনর খাম বেগিনত মানুষ রাজি নয়, কারণ মানুষ বেগুনের মানসিকতা ডলিয়া নয়। এটার লাই যারা মুনাফেক আছে তারা নামাজ পড়ে দে মানুষের দেখাই বললাই। হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই নামাজ পড়ে গিয়ে শিরিক গুনাহ করে গিয়ে, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই সদকা করে গিয়ে তারা শিরিক গুনাহ করে গিয়ে, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যারা মানুষের দেখাই বললাই রোজা থেকে তারা শিরিক গুনাহ করে। তাহলে মুনাফেক হলে নামাজ পড়াতে কি আল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন মানুষের দেখাই বললাই ওয়ায়ামনাউনাল মাউন। আরেকখান নিয়ম হইয়ে দে আরেকখান ইতারার অপরাধ হইয়ে দে ইতারা যাকাত নদে এক অর্থ, আর এক অর্থ হইয়ে দে সাধারণভাবে একজন আরেকজনের তুন যে জিনিস মানুষে খুঁজিয়ে আনে উদার হিসাবে। এই আর দেশের মধ্যে আছে ফারার মধ্যে ওগো মেহমান এসে একজন হদ ওটা আরো তাজিয়া মেহমান আইয়ের অবু একা করে ওগো কাপ দিও হ্যাঁ হয় না হয় ওটা আরো কুদল না একটা কুদল্লান দিচ্ছে ফোঁরান একটা দিচ্ছে রেশন একটা দিচ্ছে এলে হয় না হয় ইনকি প্রত্যেক কেয়ার করত না তাহে গুড়া ফারার মধ্যে দুই এজন তো তাহে মানুষ হলে খুঁজি লই যায় ইরে ব্যবহার করে আবার আনিয়ে রে দিবিলাই ইন তো স্বাভাবিক। তো ইনও যদি নতাহ হয় আর মানুষ সমাজত বসবাস কেলা করিব একজন আরেকজনের যদি এদূর সহযোগিতা এদূর আন্তরিকতা দেখাই নেবারে দয় ওগো উঁচ দিয়ে যদি সহযোগিতা করি নেবারে দয় কুদল্লান 1 ঘন্টাল্লা যদি দিনে বারে দয় তো তুই মানুষ নে নাকি গরু চল তো খারাপ। এতাল্লা হয়তো যারা এলে সাধারণ বিষয় জিন মেনসে একজন আরেকজনের তুম উদার হিসাবে খুঁজিয়ে ব্যবহার লই যায় ইন উদ্দন দে ইতেন বকিল দে রাতিয়া ঘুম যাবে সে ঠিক আলাদা দে ফিয়েরা ঢুকে হাতিকে বাল লই যায় বলি ডরে এল্লা বকিল বোকালতি ঠিক ন। তাহলে যারা যাকাত দে অথবা যারা মানুষ একজন অপরজনের সাধারণ বিষয় জানি কি একজন শহরত তো নাই বিষয় দিয়ে সাঁজ দরকার ফেলে এসছি মোবাইলে সাঁজ নেই তো ডাহা দিয়ে গিয়ে ফুমার গিয়ে বন্ধু দোস্ত আজ সাঁজ দরকার ফেলে এসছি দিয়ে সাঁজ দরকার দিচ্ছে একা করে দিয়ে আবার দিবি ও না না এই দিনে পারে ন দে এলে সাধারণ বিষয় যারা বাঁধা দে মানা করে উন রহত মাউন ওয়াম নাউনাল মাউন, যারা এলে সাধারণ বিষয় তো কি করে বহালতি করে। আরেক তফসির দে ওয়াম নাউনাল মাউন মানে যারা যাকাত ন দে। আর দেশের মধ্যে জাকাত লইয়ে বেশি মানুষ বুলত আছে, বহুত মানুষ আছে জাকাত মানি মনে করে দে এবার রমজানের মধ্যে কিছু দে দেবো মানুষের হাতে তোলা ইবেহারি নয়। আবার বহুত মানুষ আছে দে জাকাত দে কিন্তু
হিসাব নগরে আর তো জাকাত সদুন দিয়া ঘুরিবি কোনো হিসাব নাই ইয়া আজ একটা কথা হলে গুসা নই না আর দেশের তো বই হিসাবে মশওয়ারা দিদি আর দেশের মধ্যে রমজানত ইমাম সাহেব থানা উজুর থানা আবুস সাহেব থানারে লইছে ঘরের মধ্যে দত ফরাই দিন নামাজ ই ফরাইয়ন ইনের মধ্যে বরকত হয় অনর গরগারের মধ্যে কোরআন তেলাওয়াত নদ্য 16-17 বছর এই হিসাবে নিজে যাইতে নফরর উজুর তারারে দিয়ে রইলে ফরক হই হাদিয়া তো উফো বাড়াই দেওয়া হই আর কোনো আপত্তি নেই কিন্তু আর আপত্তি এক জায়গার এই যে দত ফরানিরে অনেক গুরুত্ব দিয়ন কিন্তু অজ্ঞ মুফতি সাহেব ডাহিয়ানির অনেক হইয়ন না হুজুর আর তো এদিকগিন ব্যবসায়িক পণ্য আছে বহুত তো এদিকগিন স্বর্ণ আছে আর তো এদিকগিন ব্যবসায়িক জাগা জমিন আছে আর তো এদিকগিন ব্যবসায়িক দোয়ানোর মধ্যে মালপত্র আছে অনেক কাগরি হিসাব পান করি আর বাইর করি দেন আর তো জাকাত কটিয়ে আসি এলে কোনোদিন কে হই না আর দত ফরাইতে বরফিসা করে ঘরে থানিলে খাম নয় বাক্য ন বুঝো এক নম্বর হাম গড়া ভরিব তো দত ফরাইবার আগতে কি ইয়া নই দে অনর সম্পদর হিসাব করি রে জাকাত সদুন এসিয়ান আগে হিসাব করে বার করে ফেলেবেন জাকাতুন আলোক করে ফেলেবেন পৃথক করে ফেলেবেন কিয়া আর দেশের মধ্যে জাকাত খুর 2 প্রকার জাকাত খন্য প্রকার 2 প্রকার হতাইয়ান সাইয়ান দেইতে কাগরি শুনতে খারাপ লাগিল আসলত মধ্যে বাস্তবতা আর গেল নিজের নিজে গেল দেবে জাকাত খুর হবকার জাকাত খন্য হবকার 2 প্রকার অজ্ঞইত বদ্র কুজিয়ে রেখা দিয়ে আর কিছু জহাতর টিয়া দিস আর অজ্ঞইত অবদ্র আমাতর জাকাত খাবিলাই দিন ভদ্রভাবে যারা জাকাত খায় তারাও যদি সাধারণ গরিব অভদ্রভাবে জাকাত খায় যখন কোটিপতি শিল্পপতি বড় বড় মানুষ জুন আসুন উনি তো অভদ্র জাকাত হন কেন 1 কোটি টিয়ার মালিক জাকাত আসছে 2.5 লক্ষ টিয়া 1 কোটি জাকাত আসছে হদুন 2.5 লক্ষ ইতে গরিবে কি রোজা তেরোত ঠেরি বেজার যাই রে দোয়ানোর বাদ দিয়ে লাগাই দিয়ে এটা বেশিরভাগ 7 কিনলা সদরিয়া আই বাতা হালিয়া ঠেরি বেজার গেলাম দেড় জন হদ দুজুর খালিয়ে বলা মেলা ভরা যাইবে আর তুই কেন জানো মেলা ভরা আর ঘরে দে তাহলে গুঁড়া সিটা গইয়ে 7 খানিয়া দহলিয়ে না জানি ব্যবসা হয় দিয়ে 7 কিনলা বানাই আল্লাহ ইনেন বুঝে দে দোয়ানোর বাদ দিলে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় কোনদিন ও ফেরি ভাতলি নোয়া দেখা যায় দি তার মানে আর দেশের ধনী হলে গরিব হলে এনভাবে নিকৃষ্টতম রাখতে চাপ দে জাকাতের লুঙ্গি মানে ফেরি ভাতল তুই এগো যাই ভরাত তাবি দে দাঁড়ান তুই হরিণ না পারবি না আর খাম মানে তুই সবসময় আর নিচে থাক ধরো লুঙ্গি দি জাকাত দিতে হই দেখ না ফেরি 250 টিকা শাড়ি দি জাকাত দিতে হই দেখ না পুরো বছরটি এখনো গরিবের খবর না হলো বছর একখান লুঙ্গি ধরতে ইয়া নয় করি ফেরি ভাতল লুঙ্গি 250 টিকা লুঙ্গি হইলে ধরবে হ্যাঁ জাকাত নদের দিলে বহুত মানুষ নাই নদীর দুযোগ যাগো 10 যাতে হিসাব করি যে দুগুণ এসে বেগুন দিবি লাগবে নিজে রাইনও দিবে এত যারা রমজানের অধ্যক্ষ আইরে কিছু সারি হত রাইনে ব্যাগ গিনি মিলি 50,000 টিয়া তাহলে 50,000 টিয়া হর আর 50,000 টিয়া ক্যাশ বাঁড়া করে এনে 50 টিয়া 150 টিকা আনি সমুদ্র দিয়ে সেরি কিনা দিয়ে খবর দিয়ে এই চৌধুরী এসছে বলে হইস এই সেরিমিককে হক জাকাত দিম বলে হইস এনে বেনে বসি তো জাকাত দিব জোর তোয়ান দিয়ে জোর তো আসরত তোয়ান দিয়ে একদিনে জাকাত দিয়ে দে 50,000 দি মরির তো তাদের দোয়ানো তাই রে গম মারের আর সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব তের হাসা আইর হর আদা আজি পুরো দিন দিয়ে জাকাত দিয়ে আল্লাহ দিল দোয়াই দেন হর মেনছিল গফের পুরা দিনে মিলি জাকাত দিয়ে দে 50,000 কেন হন চাই জাকাত এসে দে 2.5 লক্ষ ইতে হরদ ক্যাশে মুড়ো মাঠে জাকাত দিয়ে দে 1 লাখ ন দে 1.5 লাখ তাহলে পুরা মেওলা ভাড়ার পুরা গারিঙ্গের মানুষে ইতার জাকাত খাইয়ে দে 1 লাখ ইতে হালি গায়ে জাকাত খাইয়ে দে 1.5 লাখ তাহলে বেগুন যে দূরের গরিব ইয়াত তো নিকৃষ্ট গরিব ইতে ন বেগুন যে দূরের ফোর ইয়াত তো নিকৃষ্ট ফোর ইতে ন এটা লাই ও ভাই যারা আল্লাহ ধন সম্পদের মালিক বানাইয়ে হিসাব করিয়ে জাকাত আদায় করে দিবেন হিসাব করিয়ে জাকাত আদায় করে দিবেন আনলে জাকাত আদায় হইতো না আর জাকাত যারে দিবেন এবারে জিয়ান দিবেন মালিক বানাই দিবেন জাকাত আল্লাহ ইয়ান শর্ত তমলিক শর্ত এন তো হদুন টিয়া বারের জনে আচ্ছা ঠিক আছে নদী যার কোন জাকাত হলে তো না কোন ক্যাংরা হলে টিয়া ভাত দুন
মানে আর জন তোকে গরিব মানুষ তো টিয়া ভাইতে লাগবে কোনরও জাকাত দিয়া পারে ক্যাংরা পারিব ইটার হওয়া করি তো হইলে তুই কে তো উধার করি এলে টিউ না আগা দেয় কোন যে তারা তো দেখছে কে লাই তোর দিতে তুই জাকাত নয় তোর খরচ দিলাম দে এটা লাই তুইও না আগা দেয় কোন অনে ভাইয়ন দলি ধর উনা তোর জাকাত হিসাবে তোর মালিক বানা দিলাম এবার যেরকম জাতু লইছি তারে দিয়ে তখন জাকাত আদায় দেয় না মাফ করে দিলে কি হইতো না জাকাত আদায় হইতো না এলে আরেকটা মশলা হইতে যায় নাকি মসজিদের মধ্যে বহু সময় বিরিয়ানির খানা করে রমজানত তাহলে যারা মসজিদের দায়িত্বশীল আছেন বিশেষ করে ইমাম সাহেব তান আমরা পূজার লবি লইবেন ওই কি জাকাতর টিয়াত্তু করি কেউ না জাকাতর টিয়াত্তু করলে আর বেগুন খাইতে না মসজিদত কি বেগুন গরিব মানুষ যাতে না বহুত ধর মানুষের রমজান না জানি তাহলে বেগুন খাইতে না আর গরিব মানুষ হল খাইলেও থালত বুয়া ঘরে হাবাইলে জাকাত আদায় নইব প্যাকেট প্যাকেট দিলে জাকাত আদায় বলি কেয়া থালত বুয়া ঘরে হাবাইলে মালিক বানাই দেব নি 5,000 একতালত 5 জন দিয়ে বাথ ডালি দিয়ে খা তাহলে যার মেশিনে যেদূর ভরা আত্মেরকে দুধ টেঙে দিয়ে দিই ইতে হতুন হাইবিয়ান নির্দিষ্ট মালিকানা নেই এত লাগবে জাকাত আদায় হইতো না যদি প্যাকেট বানাই যার গুণ তারা দিবি লাগিয়ে দেয় ধর কোন তোর দিয়ে দিয়ে ইতে যাতে মালিকও কি হয় তুই খাইলেও হা গই ঘর লই যা গই সুরতর মধ্যে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে তাহলে জাকাত আদায় বেললাই মালিক বানাই দেওয়া করিব মালিক বানাই দেওয়ান ছাড়া জাকাত আদায় হইতে নয় আবার হনত দুনিয়াবি উদ্দেশ্য তাইতে নয় হরি মারিবে তুই আর জবিন না এই কুয়াই দিস নি ওই মসজিদের মধ্যে একটা করে থালিউন ভাঙি দিস তারপর নারকেল গাছ একটা চলাই দিস তোরা কিছু জগাত টিয়ে দিয়ে হইতো না ইকে পাইতেন আর দেশত বহুত মানুষ আছে ধনী মানুষ ধর মানুষ ওটা সেনা হচ্ছে যে আল্লাহ পাতা ওষুধ আনগেছে ইটা আর তো ওষুধ দে আর ডাক্তার জেরকে দিন দি আমি রেবার আজ এনে বেরগেম হ্যাঁ তো হইয়ে ইতে কি হয় সামনে রোজাইক সুয়াইম তার মানে তোরা জগাটা নদীম দে রোজাইক সুয়াইম এই ইম্প্যাক্ট কিন্তু তুমি নিজরে বাসায় রাখবে ওয়াম নাউনাল মাউনার এক মানে যারা সাধারণ জিনিস মানুষের দহনত্তন বিরত থাকে আর এক অর্থ ওয়াম নাউনাল মাউন মানে যারা জাকাত আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইবাদ যেদিকদিন খারাপির হতা হইয়ে ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় পরকালের অস্বীকার করন ইমানদারের বৈশিষ্ট্য নয় এতিমরে ধাক্কা দন ইমানদারের বৈশিষ্ট্য নয় মিসকিনের হানাফিনা খাবন না খাবন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় নামাজের মেনসরে দেখাই বললাই ফরম ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় এবং মানুষ হলের খুশি করি বললাই বলে আমল করন ইয়ান ইমানদারের বৈশিষ্ট্য নয় জাকাত আদায় না করন ইন ইমানদারের বৈশিষ্ট্য নয় এই সমস্ত আওসাফিনতুন সমস্ত ইমানদারের আল্লাহ হেফাজত করুক বেগুনাহ হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।